আসসালামু আলাইকুম। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আলুর পরোটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আলুর পরোটা সবাই বানাতে পারেন বন্ধুরা, আমি যেভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুর ভরা এই আলুর পরোটা খেতে দারুণ লাগে। এই পরোটা বানানোর জন্য আমি এখানে একটা বোলে 400 গ্রাম ময়দা নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে ময়দার মধ্যে লবণটা মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এখন আমি সাদা সানফ্লাওয়ার তেল 1 টেবিল চামচ তেল দিয়েছি। তেল দিয়ে ময়দাটা ময়ান দিয়ে নেব। আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। পুরনো বন্ধু এবং নতুন বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেবেন প্লিজ বন্ধুরা। ময়দাটা আমার ময়ান দেওয়া হয়ে গেছে। ঠিক এইভাবে মুঠো বুঝলেই বোঝা যাবে ময়ান দেওয়া হয়েছে। এখন আমি নর্মাল জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। একবারে জল বেশি দেব না, তাহলে নরম হয়ে যাবে। ঠিক এই রকমভাবে মাখা হয়েছে, খুব শক্ত নয় খুব নরমও নয়। এখন আমি ওপর থেকে একটু সাদা তেল এইভাবে লাগিয়ে দেব। 15 মিনিট রেস্টে রেখে দেব। আমি এখানে 2টো বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলো পরিষ্কার করে কেটে সেদ্ধ করে নেব। এখন সেদ্ধ হয়ে গেছে। এই সেদ্ধ আলুগুলো হাতে এইভাবে ম্যাশ করে নিয়েছি। এখন আমি একটা বড় সাইজে খুব মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ, ধনে পাতা কুচি আর এখানে ছোট 4টে লঙ্কা খুব মিহি করে কুচিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দেব। এখানে আমি 5 টাকা প্যাকেটে একটা চাট মশলা নিয়েছি, আর এই চাট মশলাটা অর্ধেকটা দেব। হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আলুর মধ্যে সব মশলাটা মেখে নেব। ধনে আর জিরে ভেজে গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা হাফ চামচ দিয়েছি, ওটাও এই আলু মাখাটার মধ্যে মাখিয়ে নিয়েছি। এখন 15 মিনিট পর চলে এসেছি, আর ডোটা কত সুন্দর হয়েছে দেখুন। কিছুক্ষণ হাতে এইভাবে মথে নিয়ে আমি এখান থেকে লেচি কেটে নেব। 6টা লেচি হয়েছে। একটা লেচি নিয়ে ঠিক এইভাবে গোল করে শেপ দিয়ে নেব। একটা লেচি নিয়ে বাকি লেচিগুলো আমি ঢাকা দিয়ে রেখে দেব। হাতে সে ভাঁড়ের মতো করে যে আলুর পুরটা বানিয়ে রেখেছি চামচে করে দিয়ে দেব। ঠিক এইভাবে চেপে আমি মুখটা বন্ধ করে দেব। তাই দেখুন বন্ধুরা কত সহজ এটা আলুর পুর ভরা পরোটা, খেতে দারুণ লাগে। এখন আমি এটা বেলে নেব। তার আগে অল্প ময়দা ছড়িয়ে হাতের সাহায্যে এটা আরও একটু বড় করে নেব, তাহলে বেলার সময় পুরটা বেরিয়ে যাবে না।
ঠিক এইভাবে বড় করে নিতে হবে। আর দেখুন কত সুন্দর হয়েছে। আমার আগে একটা পরোটা শাকা হয়ে গেছে, আর একটা আমি এইভাবে চাটুর মধ্যে দিয়েছি। এক পিঠ হালকা ভাজা হয়ে গেলে ওপর পিঠটা উল্টে দেব সাদা তেল। আপনারা চাইলে গাওয়া ঘি দিয়ে ভাজতে পারেন। হয়ে গেছে, এখন তুলে নেব। এভাবে আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে। গরম আছে তাই আমি এটা ভেঙে দেখাতে পারি নাই। দারুণ হয়েছে বন্ধুরা। আবার দেখা হবে পরের ভিডিওতে। কেমন হয়েছে কমেন্ট